সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখি এর মধ্যে আপনাদের সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জি, আমরা গত অনুষ্ঠানে সূরা ইনশিকাক আলহামদুলিল্লাহ আমরা তিলাওয়াত করেছি। আশা করি আপনারা সকলেই শিখেছেন। তো শেখার জন্য আপনারা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি, ইনশাআল্লাহ আজকেও আমরা 30তম পরের আরেকটি নতুন সূরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা তিলাওয়াত করব। তা আসুন আমরা তিলাওয়াত করার পূর্বে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করনি এবং নিয়ত করনি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল শোনার পর এর উপর আমল করার জন্য আমরা চেষ্টা করব। যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারাদিন 50 বার দরুদ শরীফ পড়ে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব। আমরা যদি এই সৌভাগ্যের অধিকারী হতে চাই তাহলে আমাদের উচিত হচ্ছে মুহাব্বত সহকারে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন মুহাব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা দেরি না করে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ হাতে নিয়ে, যদি সম্ভব হয় বাসায় কিছু উঁচু স্থান থাকে রাখার জন্য, যদি জায়গা থাকে তা রেখে সামনে বসে এবং মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আমরা চেষ্টা করি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর দ্বারা আমাদের অনেক ফায়দা হবে। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা এখানে কি কোরআন শরীফ খুলি? মাশাআল্লাহ খুলেছেন আপনারা কোরআন শরীফ? জি, আমরা গত অনুষ্ঠানে সূরা ইনশিকাক এর তিলাওয়াত করেছিলাম। সূরা কি? ইনশিকাক এর তিলাওয়াত। আচ্ছা, ইনশিকাক সম্পর্কে কিছু তথ্য আমরা ওই দিন শিখেছিলাম। জি, তেলাওয়াত অবশ্যই শ্রবণ করব। এর সাথে সাথে যে আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম যে সূরা ইনশিকাক সম্পর্কে যে তথ্য, ওই তথ্যগুলো আমাকে কে দিতে পারবে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও আমাদের সাথে কি করুন, প্র্যাকটিস করুন। যে ইনশিকাক এর ক্ষেত্রে যখন আমরা পড়েছিলাম, অর্থাৎ গত অনুষ্ঠানে পড়েছিলাম, তখন আমরা সূরা ইনশিকাক সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি তথ্য আমরা জেনেছিলাম। তো আপনিও ট্রাই করে দেখুন আপনার স্মরণে আছে কিনা। জি, তাহলে আপনারা মাশাআল্লাহ সকলে হাত তুলেছেন। তো রায়হান ভাই আমাদেরকে শোনাবেন যে সূরা ইনশিকাক সম্পর্কে যে তথ্যগুলি আমরা গত অনুষ্ঠানে শিখেছিলাম। আমরা গত অনুষ্ঠানে শিখেছিলাম সূরা ইনশিকাকের আয়াত সংখ্যা 25টি এবং এর রুকু 1টি, আর সূরা ইনশিকাক মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আমরা এটা প্র্যাকটিস করি, আমাদের উচিত যখন আমাদের প্রতিবেশী বলেন, আমাদের ক্লাসমেট বলেন, বা আমাদের বাসার মধ্যে যারা ছোট মাদানী মুন্না মুনি রয়েছে, তারা যখন কোনো একটা জিনিস পারবে, আপনি হয়তো প্রশ্ন করলেন, কোনো একটা জিনিস জিজ্ঞাসা করলেন, যখন সে যদি পারে তাকে উৎসাহ দেওয়ার জন্য, আরও খুশি হওয়ার জন্য, অর্থাৎ পড়াশোনার প্রতি যেন মনোযোগী হয় বা ওই কাজটা করার জন্য যেন আরও উৎসাহ বেড়ে যায়, ওটার জন্য আমরা মুচকি হেসে কি বলবো? সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে কি দেবো? উৎসাহ দেব। এই জিনিসটা আমাদের করা উচিত। করবো তো আমরা ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাকেও বলবো, আমরা চেষ্টা করব যারা আমরা ঘরের মধ্যে যে ছোট ছেলে মেয়ে অর্থাৎ মাদানী মুন্না মুন্নিরা রয়েছে, অনেক সময় তারা
কিছু একটা ছড়া পড়তে বললে, নাত রসুল পড়তে বললে, যে সূরা ফাতিহা পাঠ করতে বললে 29টা হরফ উচ্চারণ কিভাবে করতে হবে এটা জিজ্ঞাসা করলে, আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যবান মাদানী মুন্না মুন্নিরা রয়েছে যারা পারে। তো আমাদের উচিত হচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, অর্থাৎ ওই জিনিসটা শেখার প্রতি আগ্রহ বাড়ার জন্য আমরা যদি তাদেরকে মুচকি হেসে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ এবং আরো ভালো বলি, অর্থাৎ শেখার জন্য উৎসাহ দিই, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এর দ্বারা সেই ওই জিনিসটা শেখার প্রতি তাদের আগ্রহ বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে এর প্রতি অর্থাৎ এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। মাশাআল্লাহ। তো রায়হান ভাই, আমি আপনাদের অনুরোধ করব, যেহেতু আপনি যে সূরা ইনশিকাকের সংক্ষিপ্ত তথ্য আমাদেরকে শুনিয়েছেন সেই জন্য ধন্যবাদ, আপনারটা সঠিক হয়েছে। তো আসুন আমরা সূরা ইনশিকাকের কিছু তিলাওয়াত শ্রবণ করি। আপনারাও খেয়াল করুন যে আমার রায়হান ভাই সঠিক পড়ছে কিনা, মানে আমার রায়হান ভাইয়ের তিলাওয়াতটা সহিশুদ্ধ হচ্ছে কিনা এর প্রতি কি করুন আপনারা একটু খেয়াল করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ। জি, আমার রায়হান ভাইয়ের যে তিলাওয়াত করাটা কি শুদ্ধ ছিল? তাহলে আসুন আজকে আমরা আর দেরি না করে আমরা নতুন পড়ার দিকে আমরা এগিয়ে যাই। আজকে আমরা 30তম পারার 8 নম্বর সূরা তিলাওয়াত করব। আজকে আমরা কি করব? 30 নম্বর পারার 8 নম্বর সূরা। আমরা 7 নম্বর সূরা তিলাওয়াত করেছিলাম সূরা ইনশিকাক, 6 নম্বর সূরা তিলাওয়াত করেছিলাম সূরা মুতাফফিফিন, এবং 5ম নম্বর হচ্ছে ইনফিতার, এবং 4র্থ নম্বর হচ্ছে তাকবীর, এবং 3য় নম্বর হচ্ছে সূরা আবাসা, এবং 2য় নম্বর হচ্ছে সূরা নাজিআত, এবং 1ম নম্বর হচ্ছে সূরা নাবা। মনে থাকবে? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব যেন ধারাবাহিক যেন আমাদের কি থাকে, স্মরণে থাকে। তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রতিদিনের নিয়ে আজকেও যে সূরার প্রথমে যে তথ্যগুলি এখানে দেওয়া আছে আমরা তা জানব। এখানে আজকে আমরা যে সূরা শিখব, তিলাওয়াত করব, ওই সূরার নাম হচ্ছে কি? সূরা বুরুজ। সূরার নাম হচ্ছে কি? বুরুজ, অর্থাৎ সূরাতুল বুরুজি। সূরাটার নাম কি? বুরুজ। আচ্ছা, এরপর এই সূরাটি মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছেন। কোথায় অবতীর্ণ হয়েছেন? মক্কা শরীফের মধ্যে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাকেও আমি একটু দৃষ্টি আকর্ষণ করব, অলসতার মাধ্যমে বা অবহেলার মাধ্যমে না শুনে মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আমরা চেষ্টা করি। তাহলে সূরার নাম কি? বুরুজ। সূরাটির নাম কি এবং কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কা শরীফের মধ্যে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই সূরার মধ্যে আয়াতে মুবারাকা হচ্ছে 22টি। কয়টি? ওটা 22। কয়টি? 22টি, 22। আচ্ছা, এবং এই সূরার মধ্যে রুকু হচ্ছে একটি। রুকু কয়টি? একটি। তাহলে আমরা জানতে পারলাম এই সূরার নাম হচ্ছে সূরাতুল বুরুজ মাক্কিয়া, অর্থাৎ বুরুজ, এবং অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কা শরীফের মধ্যে, এবং এর মধ্যে আয়াতা মুবারাকা হচ্ছে 22টি, এবং এই রুকুর মধ্যে, এই সূরার মধ্যে রুকু হচ্ছে কয়টি? একটি। তো আসুন আমরা তিলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة البروج مكية.
সূরাতুল বুরুজ মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج والسماء ذات البروج واليوم الموعود واليوم الموعود وشاهد ومشهود وشاهد ومشهود قتل أصحاب الأخدود قتل أصحاب الأخدود النار ذات الوقود النار ذات الوقود قتل أصحاب الأخدود قتل أصحاب الأخدود النار ذات الوقود النار ذات الوقود إذ هم عليها قعود إذ هم عليها قعود ما شاء الله এরপর وهم على ما يفعلون بالمؤمنين شهود وهم على ما يفعلون بالمؤمنين شهود এরপর وما نقموا منهم إلا أن يؤمنوا وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد إلا أن يؤمنوا بالله العزيز الحميد ما شاء الله এরপর الذي له ملك السماوات والأرض الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ثم لم يتوبوا
فلهم عذاب جهنم ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق فلهم عذاب جهنم ولهم عذاب الحريق এই মাশাআল্লাহ এরপর إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير ذلك الفوز الكبير মাশাআল্লাহ। তো আজকে এখানে একটা প্রশ্ন আসতেছে যে আপনাদেরকে করব। এখানে ফাউ যালিকাল ফাউ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আপনিও আমাদের সাথে খেয়াল করুন যে কোন প্রশ্নটি করা হচ্ছে এবং ওই প্রশ্নের উত্তর কি আমার জানা আছে, ট্রাই করি। জি দেখুন আপনারা এখানে খেয়াল করুন যে অথচ আমরা 7 নম্বর অধ্যায়ের মধ্যে পড়েছিলাম ওয়াও সাকিন। ওয়াও কিসের হরফ? মদের হরফ আমরা জেনেছিলাম। এখানে ওয়াও সাকিনও আসছে কিন্তু টান কেন হচ্ছে না? প্রশ্নটা বুঝছেন আমার? দেখেন আগে কিন্তু প্রশ্ন বুঝতে হবে আপনাদের। এখানে আমরা পড়লাম 7 নম্বর অধ্যায়ে মাদানী কায়দার মধ্যে যে ওয়াও সাকিন অর্থাৎ ওয়াওটা হচ্ছে কিসের হরফ? মদের হরফ। এবং এখানে ওয়াওর উপর সাকিন অর্থাৎ জজমও দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? ওয়াওর উপর জজম দেখা যাচ্ছে, কিন্তু ফাউ ফাউ টান হচ্ছে না। যালিকাল ফাউজুল আযীম হচ্ছে, অর্থাৎ এটা এভাবে পড়া হচ্ছে না যালিকাল ফাউজুল আযীম। কারণ ফাউজুল আযীম বলবে যদি পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, তখন সেটা কি হবে? ভুল হবে। তখন সেটা কি হবে? ভুল হবে। তো আপনাদের কাছে যেটা আমার প্রশ্ন, এখানে টান কেন হচ্ছে না? প্রশ্নটা বুঝে আসছে? কারণ আমরা জানার সৌভাগ্য অর্জন করেছি যে ওয়াও হচ্ছে মদের হরফ। এখানে কেন টান হচ্ছে না, মদ কেন হচ্ছে না, কে বলতে পারবে? জি আমার নাজিম ভাই বলেন। এখানে লিনের কায়দা পাওয়া গেছে, জজমালাও আর পূর্বে জবর এসেছে। মাশাআল্লাহ। জি ওনার কথাকে সত্যায়ন কে করবে যে উনি যে সঠিক বলেছেন এখানে লিনের কায়দা পাওয়া গিয়েছে? আপনারা কি একমত ওনার সাথে? জি সবাই একমত? জি আমাদের যারা দর্শক শ্রোতা আপনি কি একমত আমার নাজিম ভাইয়ের সাথে যে আমার নাজিম ভাই এটা উত্তর দিয়েছে এখানে লিনের কায়দা পাওয়া গিয়েছে? জি আপনি যদি একমত থেকে থাকেন তাহলে আপনিও কি সঠিক বলেছেন? জি এটা সত্য যে এখানে লিনের কায়দা পাওয়া গিয়েছে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, অর্থাৎ শুধুমাত্র ওয়াও সাকিন দেখলেই যে মদের হরফ হবে, টানতে হবে, ও ধরনের কিছু না। অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে ওই ওয়াও সাকিনের পূর্বে কোন হারকাতটা আছে। আমাদের খেয়াল রাখতে হবে যদি ওয়াও সাকিনের পূর্বে কি হয়? পেশ হয়, তখন ওয়াও কি হবে? মাদ্দা হবে। কিন্তু ওয়াও সাকিনের পূর্বে যদি জবর হয় তার বিপরীত। পুরোটা হচ্ছে কি? তার বিপরীত। অর্থাৎ ওয়াও সাকিনের পূর্বে যদি জবর হয় তখন ওই ওয়াওটাকে আর টানা যাবে না। বুঝা আসছে? তো আমাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র ওয়াও সাকিন দেখলাম বাস এখানে টানবো না। বুঝতে আসছে আপনাদের পার্থক্যটা? বুঝছেন?
জি জি, তো এখানে আমরা দেখে একটু খেয়াল করি, ওয়াও সাকিনের পূর্বে কি আছে? ফার উপর জবর আছে, অর্থাৎ ওয়াও সাকিনের পূর্বে ফার উপর জবর হওয়ার কারণে এখানে কিসের কায়দা পাওয়া গিয়েছে? লিনের কায়দা পাওয়া গিয়েছে। অর্থাৎ লিন বলা হয় যেটাকে টানা যাবে না, অর্থাৎ টানা মানে নিঃশ্বাসকে, শ্বাসকে দীর্ঘায়িত করা যাবে না। বুঝা যাচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। তাহলে আবার পড়ি আমরা, যালিকাল ফাওজুল কাবীর। যালিকাল ফাওজুল কাবীর। মাশাআল্লাহ। এরপর ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। বাত তো কিসের হরফ? কলকলা। ক্লিয়ারলি উচ্চারণ তো করতে হবে, ঠিক আছে? জি ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। মাশাআল্লাহ। এরপর ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আচ্ছা, এখানে দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা সবাই কনসেপ্টের দিকে দেখি যে দুটি হরফ একসাথে দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইয়া, একটা হচ্ছে হামজা। এখন আমাদের বুঝতে হবে আমরা কোনটা উচ্চারণ করবো, কি ইয়া উচ্চারণ করব না হামজা উচ্চারণ করব। বুঝে আসছে? তো এখানে উচ্চারণ হবে হামজা। মনে থাকবে? মনে থাকবে? জি আচ্ছা, তাহলে আবার পড়ি, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। وهو الغفور الودود. وهو الغفور الودود. ذو العرش المجيد. ذو العرش المجيد. فعال لما يريد. فعال لما يريد. فعال لما يريد. فعال لما يريد. هل أتاك حديث الجنود. هل أتاك حديث الجنود. هل أتاك حديث الجنود. هل أتاك حديث الجنود. فرعون وثمود. فرعون وثمود. বুঝা যাচ্ছে? অর্থাৎ দেখেন এখানে কিন্তু প্রায় শব্দ শেষে দাল। তো দাল কিসের হরফ? কলকলা হরফ। দাল কিসের হরফ? কলকলা হরফ। এবং আমরা এটাও জানি যে শব্দের শেষে যদি ওয়াকফ করা হয়, থামা হয়, তখন শব্দের শেষে যদি দুই জবর ব্যতীত, ঠিক আছে, যে হরকত জবর, জের, পেশ এবং দুই জের, দুই পেশ, ঠিক আছে, এই ধরনের হরকতগুলো আসলে কি করতে হবে? সাকিন হয়ে যাবে। মাশাআল্লাহ। জি, এই কারণে এখানে কি হচ্ছে? কলকলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আবার পড়ি, ফাআলুল লিমা ইউরিদ। ফাআলুল লিমা ইউরিদ। هل أتاك حديث الجنود. هل أتاك حديث الجنود. فرعون وثمود. فرعون وثمود.
بل الذين كفروا في تكذيب 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 والله من ورائهم محيط والله من ورائهم محيط بل هو قرآن مجيد بل هو قرآن مجيد بل هو قرآن مجيد بل هو قرآن مجيد في لوح محفوظ في لوح محفوظ في لوح محفوظ في لوح محفوظ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সূরা বুরুজ কি করেছি শেষ করেছি তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে পরবর্তী অনুষ্ঠান আমরা সেটা কি করে আসার জন্য শিখে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনাকেও অনুরোধ করব যে একটি সময় কিছুক্ষণ সময় বের করে আমরা ওই যা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে সূরা বুরুজ তিলাওয়াত করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তা কিছুক্ষণ সময় বের করে আমরা প্র্যাকটিস করার জন্য তিলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই এর দ্বারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে দয়া করবেন তো অবশ্যই আমরা নিয়ত করে নিই এবং চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক তো একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাদের কাছে বিদায়ের পালা হয়তোবা স্বল্পতার কারণে যে আমাদের সংক্ষিপ্ত সময়ে হয়তোবা পরিপূর্ণভাবে কি করার জন্য যে তিলাওয়াত করার মাধ্যমে বা অনেক কিছু করার সম্ভব হচ্ছে না তো ওই কাজগুলি আপনার থেকে আমার থেকে একটি সময় বের করে তা কি করে নেওয়া পূরণ করে নেওয়া আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আমিন তো ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি আল্লাহ রাসূলের প্রিয় হতে আসুন কোরআন শিখি